হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএম স্টাডি অ্যান্ড টু নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে আমি ইংলিশ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব এবং তার সাথে তোমাদের খুব সহজ করে বাংলায় বুঝিয়ে বলার চেষ্টা করব এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এক্সপ্লেন করব। তো আর বেশি না বকে চলো শুরু করছি আজকের ভিডিও। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো শুরু করছি। চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এবং যেটা আমরা দেখে বুঝতেই পাচ্ছি একটা ফ্রেজাল ভার্ব দিয়ে হবে। তো প্রশ্নটা প্রথমে পড়ে নিই চলো। হি ওয়াজ কল্ড ড্যাশ টু প্রুভ দ্য কারেক্টনেস অব দ্য প্রেস রিপোর্ট, অর্থাৎ প্রেস রিপোর্টটা যে সঠিক সেটা প্রমাণ করার জন্য। এবারে অপশনগুলো দেখে নিই। ফার্স্টেই আছে আপ, অপশন বিতে রয়েছে অন, অপশন সিতে রয়েছে আপন এবং অপশন ডিতে রয়েছে আউট। তো আমরা প্রত্যেক কটার মানে আগে জেনে নেব। সবার প্রথমে যেটা রয়েছে কল্ড আপ, যার অর্থ হলো স্মরণ করা। পরের অপশন কল্ড অন, অর্থাৎ অনুরোধ করা। থার্ড অপশনে আছে কল্ড আপন, যার অর্থ হলো আনুষ্ঠানিকভাবে কিছু করতে বলা। এবং লাস্ট অপশন কল্ড আউট, যার অর্থ হলো ডাকা। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কল্ড আপন। দেখো, একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা 4টা উত্তর শিখে নিলাম। এভাবে যদি আমরা প্রিপারেশন নেওয়ার সময় একটু খুঁটিয়ে পড়ে নিই, তাহলে কিন্তু আমরা অনায়াসেই অনেকগুলো প্রশ্ন উত্তর ঠিক করে দিয়ে আসতে পারবো। Question number 2. Don't believe him who passes himself dash as a nobleman. অপশন আছে ফর, বাই, অফ অ্যান্ড আউট। এবারে একটু তাড়াতাড়ি আমরা ফেজাল ভাবের মানেগুলো জেনে নিই। পাস ফর এর অর্থ হলো ভুলবশত কোনো কিছুর পরিবর্তে অন্য কোনো কিছু মেনে নেওয়া। পাস বাই, যার অর্থ হলো অতিক্রম করা। পাস অফ, যার অর্থ হলো প্রতারণা করে কোনো কিছু চাপিয়ে দেওয়া, ছদ্মবেশ ধরে কোনো কিছু প্রতিষ্ঠা করার চেষ্টা। তো এখানে আমরা বুঝতেই পারছি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আউট। ডোন্ট বিলিভ হিম হু পাসেস হিমসেলফ আউট অ্যাজ এ নোবেল ম্যান, অর্থাৎ তাকে একদমই বিশ্বাস করো না যে নিজেকেই নিজে একজন আদর্শবান বা সৎ ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 3। আমাদেরকে একটা অ্যান্টোনিম বার করতে হবে। দেখো কোশ্চেনটা দেওয়া আছে ডিলিট, যার অর্থ আমরা জানি মুছে ফেলা। অপশনে দেওয়া আছে ইম্পাউন্ড, ইনজিওর, ইন্সপায়ার, ইনসার্ট। ইম্পাউন্ড অর্থাৎ অবরুদ্ধ করা। অপশন বি ইনজিওর অর্থাৎ ক্ষত। অপশন সি ইন্সপায়ার অর্থাৎ অনুপ্রাণিত করা এবং অপশন ডি ইনসার্ট অর্থাৎ ভেতরে প্রবেশ করানো। এখানে দেখো সবকটাই কিন্তু নেগেটিভ ওয়ার্ড, একটাই মাত্র পজিটিভ ওয়ার্ড আছে, তাহলে সেটাই হয়ে যাবে আজকের উত্তর অপশন ডি, অর্থাৎ ইনসার্ট। কোশ্চেন 4, কনস্ট্যান্ট এফোর্ট টু অ্যাচিভ সামথিং। এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথমে এর মানেটা জেনে নিই। কিছু অর্জনের উদ্দেশ্যে ক্রমাগত প্রচেষ্টা। এবার অপশনগুলো দেখে নিই। অপশন এতে আছে পারজিভারেন্স অর্থাৎ অধ্যাবসায়। অপশন বিতে আছে এনথুজিয়াজম, যার অর্থ উদ্যম। অপশন সিতে আছে অ্যাটেম্পট, যার অর্থ হলো প্রচেষ্টা এবং অপশন ডিতে আছে ভিগিওর, যার অর্থ হলো জোরপূর্বক কিছু করা। তো আমরা এখান থেকে বুঝতেই পারছি যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যাটেম্পট। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আবার একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ ম্যান অফ অড হ্যাবিটস, যার কিছু অদ্ভুত রকমের স্বভাব রয়েছে, তাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে এক্সেন্ট্রিক, যার অর্থ হলো খামখেয়ালি বা অদ্ভুত স্বভাবের লোক। অপশন বিতে রয়েছে সিনিক্যাল, যে অর্থাৎ রূঢ় প্রকৃতির লোক। অপশন সিতে রয়েছে ইন্ট্রোভার্ট অর্থাৎ চাপা স্বভাবের মানুষ এবং অপশন ডিতে রয়েছে মুডি, যার অর্থ হলো বিষণ্ণ প্রকৃতির মানুষ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে অপশন এ হবে সঠিক উত্তর, এক্সেন্ট্রিক। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6, লেট দিস বি অ্যান এক্সাম্পল ড্যাশ দ্য ট্রাভেল মেকার। তো এখানে একটা প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এখানে আমরা বুঝতেই পারছি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ টু। কোশ্চেন নাম্বার 7, আনন্দ হ্যাজ দ্য গাটস টু রাইজ ফ্রম দ্য ওকেশন অ্যান্ড কাম আউট সাকসেসফুল। একটা এরর কারেকশন, অর্থাৎ এখানে কিছু ভুল আছে সেটা আমাদের। এবার অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এতে রয়েছে টু রাইজ এগেনস্ট। অপশন বিতে রয়েছে ইন রাইজিং ফর্ম। অপশন সিতে রয়েছে টু রাইজ টু অ্যান্ড অপশন ডিতে রয়েছে টু রাইজ উইথ। আর এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ টু রাইজ টু। তাহলে পুরো কথাটা দাঁড়ালো আনন্দ হ্যাজ দ্য গাটস টু রাইজ টু দ্য ওকেশন অ্যান্ড কাম আউট সাকসেসফুল, যার অর্থ হলো আনন্দের সেই সাহস আছে সুযোগের সদ্ব্যবহার করার এবং সফল হওয়ার। কোশ্চেন নাম্বার 8, ভ্যালিয়েন্ট, যার অর্থ হলো সাহসী। এবার আমাদেরকে এর একটা সিনোনিম বার করতে হবে। অপশন এতে রয়েছে কারেজিয়াস, যার অর্থ হলো উৎসাহী বা সাহসী। অপশন বিতে রয়েছে কোয়ারেলসাম, যার অর্থ হলো ঝগড়াটে এবং অপশন সিতে রয়েছে চিয়ারফুল, যার অর্থ হলো আনন্দিত এবং অপশন ডিতে রয়েছে রিপালসিভ, যার অর্থ হলো বিভৎস। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ
কারেজিয়াস। চলে যাচ্ছি আজকের কোশ্চেন নাম্বার 9। স্টাডি অফ ম্যানকাইন্ড অর্থাৎ মানব জাতি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে প্যাথোলজি, যার অর্থ হলো রোগবিদ্যা। অপশন বিতে রয়েছে ফিজিওলজি, যার অর্থ হলো শারীরবিদ্যা। অপশন সিতে রয়েছে ফিলোলজি, যার অর্থ হলো ভাষাবিদ্যা, এবং অপশন ডিতে রয়েছে অ্যানথ্রোপোলজি, যার অর্থ হলো নৃতত্ত্ববিদ্যা বা মানববিদ্যা। তাহলে বুঝতেই পারছি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ অ্যানথ্রোপোলজি। যাচ্ছি আজকে শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। দ্য ট্রাক ওয়াজ ড্যাশ দ্য ট্রাফিক অ্যান্ড দ্য পুলিশম্যান আস্কড দ্য ড্রাইভার টু মুভ অফ। এবার অপশনগুলো দেখে নিই। অপশন এতে রয়েছে ফেলিং অর্থাৎ ব্যর্থ, অপশন বিতে রয়েছে অবস্ট্রাক্টিং অর্থাৎ বাধা দেওয়া, অপশন সিতে রয়েছে অবভিয়েটিং অর্থাৎ সরিয়ে দেওয়া, এবং অপশন ডিতে রয়েছে হাইডিং অর্থাৎ লুকিয়ে দেওয়া। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ অবস্ট্রাক্টিং। দ্য ট্রাক ওয়াজ অবস্ট্রাক্টিং দ্য ট্রাফিক অ্যান্ড দ্য পুলিশম্যান আস্কড দ্য ড্রাইভার টু মুভ অফ। এর অর্থ কি হল? ট্রাকটি ট্রাফিকে বাধা সৃষ্টি করছে এবং তার জন্য পুলিশ ড্রাইভারকে ট্রাকটি সরিয়ে নিতে বলছে। তো এর সাথেই শেষ হলো আজকে ইংলিশ থেকে 10টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর তোমরা কারা কটা ঠিক করতে পেরেছো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।